নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। দুটো করে আপডেট দেওয়া হয়, যেটা নিজেদের সাথে মিলবে, যেটা নিজের পার্টনারের সঙ্গে মিলবে, তুমি সেটুকুই নিও। জোর করে কিচ্ছু ফিট করো না, অন্য কারোর জন্য গাইডেন্স হিসেবে ছেড়ে দিও। তো প্লিজ আবারও বলবো, খোলা মন নিয়ে দেখো, কারণ যতটা নিজেদের সাথে মিলবে শুধু ততটুকুই নেবে। এখানে বিভিন্ন রকম এনার্জি আমি পিক করি, তোমাদের সবটুকুই বলতে হয়, তোমরা তোমাদের মতন নেবে। এখানে একটা নেব, যেমন ব্লেসিং কার্ড নিই সেভাবে নেব। আর আজকে এখান থেকে 3টে কার্ড নেব, এখান থেকে 5টা কার্ড নেব। দেখে নেবো, এখান থেকে 3টে কার্ড নেবো, আর এখান থেকে আজকে 5টা কার্ড নেবো। আমার প্রশ্ন হচ্ছে, কে সত্যি মন থেকে তোমাদের জীবনে ফিরতে চায়? চলো দেখে নি যে কে সত্যি তোমাদের জীবনে মন থেকে আসতে চায়। তাই না, ফিরতে চায় তার থেকেও আসতে চায়টা বেশি ভালো হবে। যে সে নতুনও তো কেউ হতে পারে। তো চলো দেখে নি যে কে তোমাদের জীবনে মন থেকে আসতে চায়। কি কারণে আসতে চায় সেটা পরে দেখে নেবো। আগে কি আসতে চায় সেটা দেখে নি। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, আর কিছুটা তোমাদের পার্টনারের সাথে মিলবে, এবং তোমাদের দুজনের সাথেও কিছুটা মিলবে। তবে যেটা নিজেদের সাথে মিলবে সেগুলো শুধু নেবে। সেখান থেকে তোমাদের একটা ধারণা তৈরি হবে, কেন যদি এনার্জি রিড করছি তার মানে তার মনে যেটা চলছে সেটা বলছি। চলো দেখে নি কে মন থেকে সত্যি তোমাদের জীবনে আসতে চায়। সে নতুন না পুরনো সেটাও বোঝা যাবে। তারপর দেখে দেবো যে কারণটা কি। হেল্প করো। আচ্ছা, কেউ কেউ একটুখানি বলে নি যে কেউ কেউ একটা করে ডেট অফ বার্থ দিচ্ছ, মানে বার্থ ডেটটা দিচ্ছ। আর এখানে কেউ তোমার হয়তো একটা কিছু লিখে দিচ্ছ নাম, আর বলছো যদি আমাদের একটু বলে দাও। তাকে এইভাবে তো হয় না। আমি এটা কেন বলি, মিসগাইড করবো না বলি এইভাবে হয় না। কিছু ডিটেলস দিতে হয়, কিছু ডিটেলস আমাদের জানতে হয়। আর কোথায় বলবো, এটা তো সার্বিক ভাবে হচ্ছে। তো একজনে আমি যদি পার্টিকুলার একজনের রিডিং করি, তো অন্যরা কি আগ্রহে শুনবে। আর যদি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই, তো একজনকে কেন, তখন তো আমি সবার জন্যই দেবো। কেন, অনেকেই আমাকে বলে রেখেছো। তো তার জন্য আমি তো পার্সোনাল রিডিং করি না। যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো, দেখো তোমরা যদি অন্য কোথাও থেকে নাও, যেখান থেকে তোমাদের বিশ্বাসের জায়গা তোমাদের মনে হবে, সেখান থেকে নিতে পারো। চলো আর দু একটা কমেন্ট নিয়ে লাস্টে কথা বলবো। আজকে দেখে নেবো যে, আর যারা বলছে দিদি একটু রিডিং করে দাও, তাদেরকে একটা কথাই বলবো, নিশ্চয়ই করে দেবো। এত প্লিজ প্লিজ করার প্রয়োজন নেই, আমার নিজেরই খুব খারাপ লাগে তোমরা এতবার প্লিজ বললে। আমি নিশ্চয়ই করবো, কিন্তু আমাকে একটু সময় দাও। আমি এই মুহূর্তে অব্দি ঠিক করিনি যে করবো, তার জন্য করছি না। তো সবকিছুরই তো কিছু একটা ভাবনা চিন্তা থাকে। আমি চেষ্টা করবো তোমাদের কাছে রিডিং যখন দেব, তখন যেন খুব সুন্দরভাবে সেটা দিতে পারি, যাতে তোমরাও মন থেকে একটা রিডিং পাওয়ার পর তোমাদের মনটাও শান্তি হয়, আর রিডিংটা দেওয়ার পর আমার মনটাও শান্তি হয়। তো চলো দেখে নিই কে তোমাদের জীবনে সত্যি মন থেকে আসতে চায়। চলো। আচ্ছা, এখানে যে ব্যক্তি তোমার জীবনে মন থেকে আসতে চায়, সে কিন্তু সত্যি তোমাকে ভালোবাসে। এখানে ফার্স্ট কার্ড এটাই বলছে যে সে তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে। কারণ দেখো, ব্যক্তিত্বে প্রেম হচ্ছে একটা আলাদাই তার জায়গা। এখানে তোমাকে খুব ভালো মানুষ হিসেবে দেখে। ফার্স্টে সে দেখে যে তুমি মানুষটা সৎ, তোমার মুখে আর মনে যা আছে সেটা সম্পূর্ণ এক। সেখানে কোনো তুমি ডবল ফেস ক্যারি করো না, ঠিক আছে? তুমি যেমন থাকো সেরকমই দেখাও, তুমি যেমন তেমনই থাকো, তুমি যেমন তুমি সেটাকেই দেখাও। এরকম নয় যে তুমি যা নয় সেটা দেখানোর চেষ্টা করো, বা এরকম ধরনের তোমার মধ্যে কোনো আহ তোমার মনটা এরকম নয়। এখানে এছাড়া তোমাকে দেখে তুমি খুব, তোমার মনটা খুব নরম। তুমি হয়তো কোনো আহ
মানুষ কোনো কষ্ট পাচ্ছে বা কোনো হয়তো অবলা জীবজন্তু কষ্ট পাচ্ছে, যেগুলো তুমি তোমার মতন করে সাহায্য করার চেষ্টা করো। এখানে কারো কারো পার্টনার নেচার লাভার হয়তো নিজে, আবার এরকম হতে পারে যে সে তোমাকে দেখে, আবার এই এনার্জিটা তোমারও হতে পারে তোমার পার্টনারের জন্য। কিন্তু এখানে কেউ তো আছে যাদের পার্টনারকে তারা খুব ভালো মানুষ হিসেবে দেখে আগে, তারপরে সে তার এটাই মনে হয় যে তোমার মতন মানুষ যদি তার জীবনে থাকে তাদের জীবনটা অনেকটা ঠিক থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলছি কার কিরকম সিচুয়েশন, কে কিরকম আছে, কার কিরকম সম্পর্কের নাম আমি এতদিকে যাচ্ছি না, কিন্তু এটা যদি বলি এনার্জিটা, তো হ্যাঁ, তোমার পার্টনার কিন্তু তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে। তুমি এটাও তার বিশ্বাস যে তোমাকে ভালোবাসা যায়, এবং শুধু তাই নয়, তুমি সেটা ডিজার্ভ করো। ঠিক আছে, ভালোবাসা বলো, ভালোবাসা পাওয়া বলো, সম্মান বলো, শ্রদ্ধা বলো, এগুলো তুমি ডিজার্ভ করো। তোমার পার্টনার তোমাকে এরা মানুষ হিসেবেই দেখে। তো যে তোমার জীবনে আসতে চাইছে, এই কার্ড থেকে তো আমি নতুন কি পুরনো সেটা আমি ক্লিয়ার হলাম না, কিন্তু সে মানুষ হিসেবে তোমায় চেনে, অচেনা তো নয়, চেনে বলেই সে আহ এত কিছু তোমার সম্পর্কে জানে। এবার হতে পারে তোমরা ভালো ফ্রেন্ড, হতে পারে তোমরা একসাথে কাজ করো, এরকম কিছু হতেই পারে, কিন্তু মোট কথা সে জানে যে তুমি মানুষটা খারাপ নয়। তার মানে অচেনা কেউ নয় যে একদম তোমার জীবনে আজকে বা কালকে আসছে বা এখনো আসেনি, এরকম নয়। সেই মানুষটা তোমাকে জানে যে তুমি কেমন। এরকম কোনো মানুষ মন থেকে সত্যি তোমার জীবনে আসতে চায়। আসলে আমরা ভালো মানুষ কখনো জীবন থেকে হারাতে চাই না। এখানে যে তোমার জীবনে আসতে চায় সে তোমার প্রতি খুব অ্যাট্রাক্টিভ। ঠিক আছে, প্রচুর অ্যাট্রাকশন আছে। সব থেকে বড় কথা তার তোমার জন্য কিছু সে হয়তো রোমান্টিক জেস্টার করে বা করবে, এরকম তার কিছু ভাবনা চিন্তা আছে যেটা তুমি বুঝতে পারবে। কারণ এখানে যে তোমার সঙ্গে কাটানোর সময় আছে, এই কার্ড একটা বার্তা দিচ্ছে, যেমন তোমার প্রতি তার আকর্ষণও আছে, মুগ্ধতাও আছে, তার সঙ্গে এই বার্তাটাও দিচ্ছে যে তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার কাছে অনেক দামি ছিল। অতি অবশ্যই সেরাম কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চায় যার সঙ্গে তুমি কানেক্টেড ছিলে বা হয়তো এখনো আছো। তোমরা হয়তো, আমরা এখানে যতটা ভাইব পাচ্ছি আমার মনে হচ্ছে তোমরা খুব ভালো বন্ধু, আর তোমরা হয়তো একসাথে কাজ করো, এরকমও আছে যে একই পেশায় আছো বা এক জায়গায় কিছু শিখতে যাও। মোট কথা তোমাদের প্রায় দিনই দেখা হয়। ঠিক আছে, এরকম কোনো কেউ একটা তোমার জীবনে আসতে চায়, কেননা যেটুকু সময় তোমরা কাটিয়েছো বা যেটুকু সময় তোমরা কাটাচ্ছ বলা থেকে কাটিয়েছোটা বলাই বেস্ট, কারণ এই মুহূর্তে তো সেটা হচ্ছে না বলে সে মিস করছে তোমাকে। তো সে চায় তোমার জীবনে ফিরতে, কেননা তোমার সঙ্গে কাটানো সময়গুলো তার কাছে খুব দামি। দেখো, ভালোবাসা থাকলেই তবে সেই কাটানো মুহূর্ত লোকে ফিরে পেতে চায়, নাহলে মুহূর্ত কাটানোর পরে মুহূর্ত সময় লাগে মানুষ ভুলে যেতে। তো ঠিক সেখানে এখানে যে তোমার কাছে ফিরতে চাইছে, সে কিন্তু প্রত্যেকটা মোমেন্ট আবার তোমার সঙ্গে বাঁচতে চায়। ঠিক আছে, এবং শুধু সেটা নয়, কিছু নতুন ক্রিয়েট করতেও চায়। যে মেমোরি গুলো তোমার সাথে আছে সেগুলো সে যত্ন সহকারে রেখে দিয়েছে, সে কিন্তু একটাও সেখান থেকে ভুলতে পারেনি। তো অতি অবশ্যই এখানে অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে, আর ভালোবাসা থাকলে এগুলো খুব স্বাভাবিক। কিন্তু তার সাথে যেটা আছে সেটা হচ্ছে এই মুহূর্তে হয়তো তোমরা সাথে নেই বা তোমাদের মধ্যে কোনো দূরত্ব আছে, কিন্তু তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তোমার পার্টনারের কাছে খুব দামি। তোমার সাথে সে মুহূর্তগুলো আবার নতুন করে বাঁচতে চায়, তাই না? কোথাও একটা তোমার সঙ্গে ভীষণ সে কানেক্টেড ফিল করে, এটা কানেকশন ফিল করে। এমন কোনো মানুষ তোমার জীবনে আসতে চায়, মন থেকে চায় যে তুমি তার জীবনে থাকো এবং সেও তোমার জীবনে থাকো। চলো দেখে নি, আর একটা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো যে কে তোমার জীবনে আসতে চায় মন থেকে।
এনগেজমেন্ট, ঠিক আছে। এখানে একটু বলে দিই, তোমরা হয়তো একসাথে, এখানে আমি একটুখানি মেসেজটা ভাগ করে দিচ্ছি 40% আর 60%। তোমরা তোমাদের এখন কোন দিকে পড়ো তোমরা সেই দিকে মেসেজটাই নেবে। 40% মানুষ আছে যারা এই সম্পর্কতে বিয়ের দিকে এগোতে চাইছো, ঠিক আছে, নয় এনগেজমেন্ট, নয়তো আশীর্বাদ, নয় হয়েছে নয়তো হবে। কারণ এখানে কেউ তো আছো যার এনার্জিটা খুব সুন্দর আছে, মানে সে খুব খুশি আছো, নয় তার জীবনে নতুন কেউ এসেছে যার সঙ্গে সে এরম ভাবে ভাবছে। আর এখানে তোমরা একসাথে কাজ করতে পারো, বা কোনো অ্যাপস থেকে তোমাদের আলাপ হয়েছে, সেখানে তোমাদের কথাবার্তা হয়েছে, মেসেজ আদান প্রদান হয়েছে, যেগুলো হয়, আমি কোনো অ্যাপস এর নাম করতে পারবো না, আমি তোমরা বুঝতেই পারছো আমি কিরকম ধরনের অ্যাপস এর কথা বলছি। এখানে এমনি যে আমরা সবসময় ব্যবহার করি সেই অ্যাপস এর কথা বলছি না, কিন্তু এখানে হচ্ছে যেগুলো পার্টিকুলার কোনো সম্পর্ক বা সম্বন্ধের জন্যই থাকে, সেরকম ধরনের কোনো অ্যাপস থেকে তোমরা তোমাদের আলাপ হয়েছে। তোমাদের সেখান থেকে তোমাদের মনের মধ্যে একটা যথেষ্ট একে অপরের জন্য মান সম্মানই বলো, ভালোবাসা বলো, সেটাও আছে, এবং সেখান থেকে তোমরা এনগেজমেন্টের দিকে এগোচ্ছ, বা কারুর কারুর হয়তো রিসেন্ট এনগেজমেন্ট হয়েছে বা আশীর্বাদ হয়েছে, বা কেউ হয়তো এরকম কোনো কথায় মানে আবদ্ধ হয়েছে, যেটা পরবর্তীকালে হয়তো কিছু দিনের মধ্যে সেই এনগেজমেন্ট বা আশীর্বাদ ওদের যাবে। কারণ এখানে তোমরা কেউ কারোকে যেহেতু হারাতে চাও না, তো অতি অবশ্যই 40% মানুষ সেই দিকে যাচ্ছ। এবার রইলো বাদ বাকি 60%। 60% মানুষের কথা যদি বলি, তো সেখানে বলবো তোমাদের সম্পর্কটাকে তোমরা একটা জায়গা দিতে চাইছো। তারা হয়তো বিয়ে পর্যন্ত এসে পৌঁছচ্ছ না বা কিছু, কারণ এক একজন তো এক এক রকম ধাপে আছো। তো সেখানে কারোর হয়তো 6 মাসের সম্পর্ক, তো কারোর 6 বছরের, কারোর হয়তো আরো বেশি, বা কারোর হয়তো 2 বছরে। কিন্তু যেরম যেরম পজিশনে আছে, সেটা কারোর হয়তো এখানে 19-20 বছর বয়স আছে, তো কারোর হয়তো একটু এজ হয়েছে। এবার সব মিলিয়ে দেখতে হবে তুমি কি পরিস্থিতিতে আছো, কারণ আমরা বাইরে থেকে প্রত্যেকের পরিস্থিতি কখনো আলাদা করতে পারি না। তোমরা তোমাদেরটাই নিয়ে, এখানে 60% মানুষ কিন্তু কমিটমেন্ট তো চাইছে, কিন্তু তারা চাইছে নিজেদের মধ্যে। কেউ জানুক বা না জানুক, সেটা অন্তত তুমি জানো, বা তুমি চাইছো সে জানুক। তোমরা তোমাদের মনে কতটা অ্যাকচুয়ালি একে অপরকে জানাতে চাইছো। এখানে সেই ভাগটাই বলে দিলাম যে 40% আছে যারা সেই জায়গাতে গেছে, যারা বিয়ের দিকে এগোচ্ছে। তার এরকম কোনো তাদের বাড়িতে নয় অনুষ্ঠান হচ্ছে, না হয়তো হবে, তার তোড়জোড় চলছে, এবং সেখানে কিন্তু সে খুব মন থেকে ইনভলভ। এখানে আমি থার্ড পার্টি, ফোর্থ পার্টি এসব কিছুই বলবো না, কারণ এসব নেই। সেখানে সে সম্পর্কটা মন থেকে ইনভলভ, আর সে চাইছেও সম্পর্কটা কন্টিনিউ করতে, এবং সম্পর্কটা সঠিকভাবে হোক। আর রইল 60%, তারা কি চাইছে, তারা চাইছে একে অপরের সঙ্গে দেখা করা, কথা বলা, মিটিং করা তার সঙ্গে, এবং এই সম্পর্কটাকে অনেকটা গ্রোথ দেওয়া। আর একে অপরের সঙ্গে কানেক্ট হলে কি হবে, তোমরা একে অপরকে মনে কথাটা বলতে পারবে। তো সার্বিকভাবে যদি বলি যে কে তোমার জীবনের মন থেকে আসতে চায়, এমন কোনো পার্টনার যার সঙ্গে তুমি ভীষণভাবে কানেকশন ফিল করো, যে তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে, তোমার প্রতি যেমন অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে, তোমার সৌন্দর্য এবং তোমার ব্যক্তিত্ব দুটোতেই সে মুগ্ধ, তোমার সে খুব ভালো মানুষ দেখে, খুব তোমার খুব পিওর সোল, ঠিক আছে, তোমার সোলটা খুব পিওর, তাই তার মনে হয়, তোমার ভাইব্রেশনটা খুব পজিটিভ তার মনে হয়, এবং তোমরা কেউ কারোকে জানতে হোক অজান্তে হোক, প্ল্যান করে হোক না করে হোক, তোমরা একে অপরকে সাপোর্ট করে দাও। তার জন্য তোমার পার্টনার তোমার খুব মন থেকে অ্যাপ্রিসিয়েটও করে। আর এখানে এনগেজমেন্টের কথায় বারবার বলবো যে অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে ভালোবাসে। এখানে কিছু পার্সেন্ট মানুষ আছে যারা এগোচ্ছে একটা সম্পর্কের দিকে, আর কিছু পার্সেন্ট মানুষ আছে সম্পর্কটাকে একটা নিজেদের মধ্যে একটা কথাবার্তা বলে একটা জায়গায় রাখতে চাইছে, যে হ্যাঁ আমাদের একটা সম্পর্ক আছে। এবার তোমরা তোমাদের মতন নিয়েও কিন্তু যে তোমাদের কথা ভাবছে, এটুকু বলতে পারি যে তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, সে কিন্তু তোমাকে নিয়ে সবসময় খুব ভালোই ভাবে, এবং সেই মানুষটাই তোমার কাছে ফিরতে চাইছে। চলো দেখিনি কারণ কি, কি কারণে ফিরতে চাইছে, কিছু তো একটা ফিরতে চাইছে, না সরি, আসতে চাইছে, ঠিক আছে। যদিও বা এখানে এই মুহূর্তে ফিরতে চাইছে বলাটাই যায়, কারণ এটা তো বেরিয়ে গেল যে পুরনো কেউ। তো চলো তাও দেখিনি যে কে আসতে চায় এবং কারণটা কি, কেন সে আসতে চায় তোমার জীবনে, সে কেন আসতে চায়। আচ্ছা, একটু সাফল করতে করতে বলে নিই, কেউ কেউ লিখছো যে আমি কমেন্ট প্রায় 3 দিন 4 দিন ধরে পেয়ে যাচ্ছি, দিদি আমি আর বাঁচবো না, ওকে ছাড়া বাঁচবো না, কথা বলছে না, আমার সাথে কোনো রকম সম্পর্ক নেই। আবার কেউ বলছে থার্ড পার্টির সঙ্গে লুকিয়ে লুকিয়ে সম্পর্ক রেখেছে। তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও,
যে যে থার্ড পার্টিকে তোমার থেকে সেভ করছে, গার্ড করছে, করে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক রাখছে, যে অপশন খুলে রাখছে, কোথাও কি তোমাদের মনে হচ্ছে সে তোমার ভালোবাসে? এটা আমার প্রশ্ন তোমাদের কাছে, তোমরা একটু ভেবো তো, তারপরে আমি তোমাদের উত্তর দেব। যে নিজে লিখছো যে তোমার পার্টনার থার্ড পার্টিকে গার্ড করছে তোমার থেকে, সে তোমার ভালোবাসে? দেখো, তোমরা ভালোবাসো বলে তোমরা হয়তো এই ব্যাপারগুলোকে জেনে বুঝো হয়তো অতটা গ্রাহ্য করতে চাইছো না, যে তোমার তরফ থেকে ভালোবাসা আছে, কিন্তু দেখো, তোমার যে ভালোবাসবে সে কখনো লুকিয়ে ছুড়িয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না, ঠিক আছে? বা থার্ড পার্টিকে তোমার থেকে গার্ড করবে না, বা এরকম, আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না একটা লাইন পড়ে, হয়তো যেটা বলবো সেটা বলা উচিত না, তাই জন্যই বলতে পারছি না অ্যাকচুয়ালি। বলতে না পারার থেকে বড় কথা হচ্ছে বলতে চাইছি না। তো আমি ওই জন্য তোমাদের বললাম, তোমরা একটু নিজেরা ভেবে দেখো, থার্ড পার্টি তোমার থেকে তোমার পার্টনার লুকোচ্ছে, তোমার সাথে কথা বলতেই চাইছে না, তো তারপরে কি তোমার মনে হচ্ছে যে সে থার্ড পার্টি? নাকি তারপরে তার মনে হচ্ছে তোমার যে তোমায় সে ভালোবাসে? চলো দেখে নি কি কারণে সে ফিরতে চায় তোমার জীবনে, কি কারণে সে আসতে চায় তোমার জীবনে, কি কারণে সে আসতে চায় তোমার জীবনে। আচ্ছা, এখানে না তোমার পার্টনার কোথাও একটা অনেক রকম সাইন সিম্বল কিছু একটা দেখে, ঠিক আছে, যেটা বারবার তোমার কথা তাকে মনে করিয়ে দেয়, তোমার সঙ্গে তাকে সে কানেক্টেড হয়ে পড়ে, আর সে ওই জন্য সম্পর্কের গ্রো চায়। এখানে অ্যাকচুয়ালি তোমার পার্টনার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা একে অপরকে ভুলতেই পারো না, এরকম হয়তো অনেকেই দেখছো আজকে প্রোগ্রাম, যারা তোমরা একে অপরকে ভুলতেই পারো না। সে চেষ্টাও হয়তো করো না, চেষ্টা করলেও হয়তো সম্ভব হয় না, কেননা তোমাদের মধ্যে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো। তো তোমরা যাই করো না কেন, তোমরা দিন শেষে আবারও সেই যেখানে থেকে তোমাদের আলাদা হয়েছিল সেখান থেকে আবার শুরু হয়। তোমাদের কিছুটা একটা বৃত্তের মতন, যে বিন্দু থেকে শুরু হচ্ছে সেই বিন্দু থেকে এসে আবারও তোমরা মিলছো। তো অতি অবশ্যই তোমাদের এখানে কেউ না কেউ কন্টিনিউ হয়তো কিছু সব মানে নাম্বার দেখো, বা কোনো কালার দেখো, বা এমন কিছু তোমরা দেখছো, হয়তো বা তোমার পার্টনারের নাম বা নামের ফার্স্ট অক্ষর বা যে কোনো অক্ষর যেটা দেখে তোমার তার কথা মনে পড়ে, বা এরকম কোনো মানুষজন যে তোমার পার্টনারের সঙ্গে কিছুটা মিল আছে, বা কিছুটা মানে বারবার তোমাকে ইউনিভার্স বলো, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, তোমাকে কানেক্ট করছে সেই এনার্জিটার সঙ্গে। তো অবশ্যই সেও তোমাকে মিস করছে, তাই জন্য তোমরা একটা কানেকশন ফিল করছো। কেননা একটা অ্যাটাচমেন্ট না থাকলে, একটা যোগ না থাকলে অত সহজ নয় যে একদম একজনকে ভাবলে একজনের মনে পড়ে যাবে, তার জন্য একটা ব্রিজ তৈরি করতে হয়। হ্যাঁ, সেই ব্রিজটা দেখা যায় না, কারণ সেটা অদৃশ্য একটা ডোর। ঠিক সেরকম ভাবে তোমাদের মধ্যে একটা ভালো কানেকশন আছে, তার জন্য বারবার তোমার পার্টনার তোমার কথা মনে পড়ছে, সে যত কাজ থাক যত যাই থাক, বারবার তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে পড়ো। আর এই জন্যই তোমার পার্টনার তোমার জীবনে ফিরতে চায়, এই জন্য বা আসতে চায়, কেননা সে তোমার হারাতেই চায় না, সে চায় না হারাতে, সে চায় তুমি তার জীবনে থেকে যাও, আর তোমরা কন্টিনিউ একে অপরের কথা ভাবো, কন্টিনিউ তোমরা একে অপরের কথা ভাবো। আচ্ছা, এখানে তোমাদের সম্পর্কতে তোমরা একে অপরের কাছে আসার পরে তোমাদের অনেক ভালো কিছু পরিবর্তন হয়েছে, ঠিক আছে, ব্যক্তিত্ব পরিবর্তন হয়েছে, তোমরা মানুষ হিসেবে পরিবর্তন হয়েছে, সব থেকে বড় কথা হচ্ছে যে পরিবর্তনটা হয়েছে খুব ভালো পরিবর্তন হয়েছে। একটা পাথর যেমন যদি র হিসেবে থাকে, আর তাকে যখন পলিশ করা হয় তার সৌন্দর্যতা বাড়ে, তার উজ্জ্বলতা বাড়ে। তো পলিশ করার সময় তাকে তো প্রচুর পেন ফিল করতে হয়, তবে গিয়ে সে সৌন্দর্যটা পাচ্ছে।
যে কোনো কিছুই শুধু শুধু তো পাওয়া যায় না, অনেক কিছু দিতে হয় তবে গিয়ে সেটা পাওয়া যায়। আর সেই দেওয়ার সময়টা প্রত্যেক মানুষেরই কষ্ট হয়, কেননা তাকে অনেক কষ্টের মধ্যে দিয়েই সময়টাকে পার করতে হয়। তো এখানে তোমাদের আহ এমন একটা সময় চলছে পলিশিং, ঠিক আছে, চলছে সেটা। এরপর যখন তোমাদের সম্পর্কে সৌন্দর্যটা লোকে দেখবে, তখন সে তারা মুগ্ধ হয়ে যাবে। তো অতি অবশ্যই তোমাদের এই সময় তোমার পার্টনার মনে করে যে তোমার সঙ্গে সে যতক্ষণ থাকে সে নিজেকে খুব স্ট্রং ফিল করে। অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে স্ট্রেংথ দাও, তাই জন্য স্ট্রং ফিল করে। আর তোমার কোথাও একটা তোমার পার্টনারের মনে হয় যে তার জীবনে যা কষ্ট তোমার জীবনে সেরকম ধরনের কষ্ট আছে, হয়তো হেরফের হতে পারে। কিন্তু কিছু কষ্ট তার জীবনেও যা আছে তোমার জীবনেও তাই আছে। তুমি অনেক কষ্ট ফেস করেছো বা করতে করতে যাচ্ছ, তোমার পার্টনার তাই অনেক কষ্ট করেছে বা কষ্ট করতে করতে যাচ্ছে, তার জন্য তোমাদের অনেক কিছু মিল আছে। অ্যাকচুয়ালি আমাদের যে যন্ত্রণাটা আমরা ফেস করেছি সেটা আমরা অন্তত কিছুটা বুঝতে পারি অন্যের হলে, যে হ্যাঁ আমিও তো জানি যন্ত্রণাটা কতটা তীব্রতা হতে পারে। ঠিক সেরকম ভাবে তোমাদের পার্টনার কিন্তু এখানে তোমাদের কি দেখে, তার জন্য তোমার সঙ্গে অনেকটা সে মিল পায়। যেমন আয়নার সামনে দাঁড়ালে আমি নিজেকে দেখি, তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারের সামনে তুমি বা তুমি তার সামনে হোক, বা তোমার দুজনই একে অপরের কাছে খুব কাছের মানুষ হিসেবে তোমরা একে অপরকে দেখো। তো তোমরা তাই জন্য জানো যে তোমাদের জীবনে অনেকটা দুঃখ হয়তো এক তোমার আর তার। তো সেখান থেকে তোমরা একে অপরকে সাপোর্ট করো। মানে একজন হয়তো একটুখানি কাটিয়ে উঠেছে, সে হয়তো বলে যে আমার এরকম পরিস্থিতি ছিল, তুমিও পারবে। যেহেতু তোমরা খুব ভালো বন্ধু, যেহেতু তোমরা একসাথে কাজ করো বা কোনো কিছু শিখতে যাচ্ছ বা কোনো জায়গায় তোমরা ভীষণভাবে কানেক্টেড, বা হয়তো তোমরা কোনো তোমাদের হয়তো ভালোভাবে কোনো কথা এগোচ্ছে, সম্পর্কটাকে ভালো দিকে নিয়ে যাবে, এখানে হয়তো তোমাদের বাড়িতেও যাওয়া আসা আছে, এরকম ভাইব্রেশন আছে। তো সেক্ষেত্রে তোমরা তাই জন্য একে অপরের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করো এবং অনেক মন খুলে কথা বলতে পারো। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা যে যেমন তোমরা সেভাবেই তাকে মানিয়ে নিয়েছো, এবং সেটা উচিত। প্রত্যেক মানুষের কিছু না কিছু তো থাকবেই আলাদা, খুব স্বাভাবিক। জীবনে সবার জীবন তো একরকম হবে না, কিছু কমতি আছে আমাদের, আবার কিছু গুণও আছে, তাই জন্য আমরা মানুষ। শুধু যে সব ভালো আছে তা তো না, কারোর মধ্যেই না, ভালো খারাপ নিয়েই আছে। তো সেটুকুকে তো আমাদের যারা মেনে নেয় তাদের সম্পর্কটা একটা স্ট্রং হয়। তুমি তারটা মানিয়ে নিলে মেনে নিলে, সেও তোমারটা মেনে নিলে মানিয়ে নিল, এর ফলস্বরূপ কি হলো, তোমাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হলো। এখানে দেখো, বারবার এই কার্ডটা আসছে বলে বলছি, মানে এরকম ধরনের তোমরাও কিন্তু একে অপরের থেকে অনেক কিছু মেনে নিয়েছো, মানিয়ে নিয়েছো, এবং সেটা ভালোবেসে। এরকম নয় যে জোর করে বাধ্য করে, সেটা হয় না অ্যাকচুয়ালি। জোর করে যদি কেউ কারো কিছু মানিয়ে নিতে বলে, সে কিছুদিন পরে আর সে পেরে উঠবে না। কিন্তু মন থেকে যদি কোনো মানুষ কিছু মেনে নেয় বা মানিয়ে নেয়, সেটা কিন্তু সে সারা জীবন হাসি মুখে করতে পারে, কারণ তাদের মন সঙ্গ দিচ্ছে, ঠিক। তো সে এখানে বলবো, তোমরা যেহেতু একে অপরকে খুব ভালো করে চেনো, এবং তোমরা যেহেতু অনেকটা জানো, ধরো তুমি তার সম্বন্ধে অনেক কিছু জানো, সেও তোমার সম্বন্ধে অনেক কিছু জানে, এবং তোমাদের মধ্যে খুব সুন্দর একটা বোঝাপড়া আছে। যে বোঝাপড়াটা, তোমাদের গাছের ওপরটা দেখো দু রকম থাকলেও গাছের তলা শেকড় তো একটা। তো তোমরা যেহেতু দুজনেই কিছু কষ্ট ভোগ করেছো, তোমরা ওই জন্য একে অপরকে কষ্টটা দিতে চাও না, তোমরা কিছুটা মেনে নিতে চাও, কিছুটা মানিয়ে নিতে চাও। আর সেখান থেকে তোমরা কিন্তু একে অপরকে সাপোর্ট করো বলে তোমাদের সঙ্গে একটা খুব মিল আছে, তোমরা কোথাও একটা ওতপ্রোত ভাবে একে অপরের সঙ্গে যুক্ত আছো। তার একটাই কারণ, শেকড়টা এখানে তোমাদের খুব স্ট্রং, ঠিক আছে, তাই জন্য তোমাদের বন্ডিংটা এত ভালো। এখানে তোমাদের কিন্তু কার কি দোষ আছে সেগুলো খুঁজে বের করা বা সেগুলোকে নিয়ে কথা বলা, এরকম তোমাদের সম্পর্ক না। তুমি তাকে তোমার সবটুকু জানিয়েছো, সে তোমার সবটুকু জানিয়েছে, এবং তোমাদের হয়তো যাওয়া আসাও আছে, বা তোমরা হয়তো প্রায় দিনই কোথাও দেখা করতে যাচ্ছ বা কথা বলছো, যে তোমরা একটা সম্পর্কের মধ্যে আরো এগোতে চলেছো। তো সেখান থেকে তোমরা একে অপরের খুব ভালো একটা বন্ধুত্ব তোমাদের মধ্যে কাজ করছে, আর সেই জন্যই তোমরা একে অপরকে এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারছো। ট্রান্সফরমেশন তো তোমাদের মধ্যে আসছে, অনেক পরিবর্তন এসেছে, অনেক পরিবর্তন আসবে, কেননা আসছে, কেন তোমরা একে অপরকে অনেকটা পাল্টেছো, এবং সেটা ভালোর দিকে। আর সেখান থেকে তোমরা চাও যে তোমাদের জীবনে আরো কিছু ভালো আসুক।
আরো সুন্দর রং আসুক, আরো কিছু ভালো আসুক। তো পরিবেশটা কত সুন্দর দেখছো, আর তোমরা এখানে খুব শীঘ্রই কেউ কারোর মেসেজ রিসিভ করবে। হয়তো বা তোমরা কোথাও একসাথে ঘুরতে যেতে পারো, বা একসাথে বেশ কিছুটা সময় কাটাতে পারো, বা কেউ কারোকে সারপ্রাইজ দিতে পারো। মোট কথা এখানে এরম কেউ আছো যারা পার্টনারের সঙ্গে যোগাযোগ করবে। ট্রান্সফরমেশনে একে অপরকে তোমরা সাহায্য করবে, তুমি পরিবর্তনে তাকে সাহায্য করবে, আর সেও তোমার সাহায্য করবে পরিবর্তন, কেননা পরিবর্তনটা তোমাদের দুজনেরই আসছে। আর পরিবর্তনটা আসছে তোমাদের সম্পর্কে, তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করছো এবং একে অপরকে সাহায্য করছো পরিবর্তিত হতে, কারণ তোমরা জানো যে এই পরিবর্তনটা তোমাদের সম্পর্কের জন্য ভালো কিছু নিয়ে আসবে। তোমার পার্টনার চায় স্বচ্ছতা থাক তোমার সম্পর্কের মধ্যে, ঠিক আছে, এবং সেটা খুব দরকার। তুমিও চাও, তোমার পার্টনারও চায়। এই যে বললাম যে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু থাকে গল্প, সেই গল্পটা সমেতই তাকে অ্যাকসেপ্ট করতে হয়। তো ঠিক সেরকম ভাবে তোমরা হয়তো সেভাবেই অ্যাকসেপ্ট করেছো একে অপরকে, সবটুকু জেনে সবটুকু বুঝে সেখানে মন থেকেই তোমরা সেটা মেনে নিয়েছো, এবং তার জন্য তোমাদের কোনো কোনো ক্ষোভ রাগ জেদ এসব কিছু কিন্তু কাজ করছে না, কেননা তোমরা এখন প্রাধান্য দিচ্ছ সম্পর্কটাকে। তো সম্পর্কের মধ্যে তোমাদের এখানে স্বচ্ছতা আছে বলে সম্পর্কটা এতটা সুন্দর। যদি বলি যে কে তোমাদের জীবনে আসতে চায়, তাহলে বলবো এমন একজন মানুষ আসতে চায় তোমাদের জীবনে যার সঙ্গে তুমি ভীষণ কানেকশন ফিল করো, যে তোমার সঙ্গে ভীষণ কানেকশন ফিল করে, যে তোমাদের প্রচুর অ্যাট্রাকশন আছে এবং প্যাশন আছে। তোমরা একে অপরকে কেউ ছাড়তেও চাও না, কেউ মুভ অন বা লেট গো করার কোনো রকম কোনো ইচ্ছে বা এনার্জি কোনোটাই নেই। দ্বিতীয়ত হচ্ছে তুমি, কেউ তো ভাবে যে তুমি এমন একজন ব্যক্তি যে তোমাকে ভালো না বেশি করা যায় না, আর তুমি এগুলো ডিজার্ভ করো, কারণ তুমি খুব ভালো মনের মানুষ, যে ডবল ফেস ক্যারি করো না, যে যেমন সেরকমই আছে, ঠিক আছে। আর এখানে দেখো যে অবশ্যই তোমরা এক ধাপ হয়তো 40% মানুষ যারা এক ধাপে এগোচ্ছ, যারা কোনো একটা ভালো সম্পর্কের মধ্যে যাচ্ছ, যেটাকে তারা পাবলিক করতে চাইছো, আর সেখানে তারা ভীষণভাবে মন থেকে ইনভলভ, এখানে কোন রকম কোনো থার্ড পার্টি গল্প নেই। কি কারণে সে চায় তোমার সঙ্গে কন্টিনিউ করতে, কেননা 24 ঘন্টা তার মাথায় তার মনে তুমি, এবং সে কিছু না কিছু সাইন সিম্বল দেখতেই থাকে, কানেক্ট হয়ে যায় তোমার সঙ্গে। এখানে তোমরা দুজনেই যন্ত্রণা ফেস করছো কিছু অবস্ট্রাকল আছে বলে, সেগুলো পলিশিং চলছে, খুব শীঘ্রই তোমাদের আরো সুন্দর কিছু তোমার জীবনে আসবে তোমাদের সম্পর্কে। তোমরা এখানে একে অপরকে সেভাবে অ্যাকসেপ্ট করেছো তোমরা যে যেমন। এখানে কি কাউকে তোমরা বদলানোর চেষ্টা বা জোর জবরদস্তি কিছুই করছো না, কিন্তু তোমরা বদলাচ্ছ, প্রচুর বদল এসছে তোমাদের মধ্যে, কিন্তু সে তোমরা ভালোবেসে মন থেকে করছো। খুব তাড়াতাড়ি যেমন আরো কিছু বদল আসবে, এছাড়া তোমরা কোনো ভালো মেসেজ রিসিভ করতে পারো যেটা একদম তার মনের। আর এখানে দেখো তোমার পার্টনার চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো একটা আহ স্বচ্ছতা বজায় থাক। তো তাতে করে কি হবে, তোমরা একে অপরে, তোমার সঙ্গে ফাউন্ডেশনটা খুব শক্ত হবে, আর বন্ডিংটা খুব স্ট্রং হবে। তো যে চাইছে তোমার জীবনে আসতে, সে কিন্তু এক তো সে নতুন নয়, দ্বিতীয়ত হচ্ছে তার মনে তোমার জন্য প্রচুর ভালো ফিলিংস, ঠিক আছে। চলো দেখে নি মায়ের কি বক্তব্য তোমাদের জন্য, আপনি হেল্প করেন। আচ্ছা, এখানে কেউ আছো যারা ভীষণ ভাবে কোনো স্পিরিচুয়াল কোনো ভালো একটা কানেকশনে আছো, ভীষণ ভাবে নিজের খুব কাছের ভাবো। কোথাও একটা সেপারেশন হলেই তোমাদের মধ্যে অস্বস্তি কাজ করে, তোমরা কেউ কারোকে বলো না। না তো তোমাদের মুভ অন করার ইচ্ছে আছে, না তো তোমাদের কোন রকম কোনো লিড করার ইচ্ছে আছে, বরঞ্চ তোমাদের ইচ্ছে হচ্ছে একে অপরকে ব্যালেন্স করার, সঙ্গে থাকার, কেননা তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করে, তোমরা একে অপরকে খুব সাপোর্টিভ দেখো। আর তোমাদের এই সাপোর্টটা তোমরা ভীষণ ভাবে
চাও, তার জন্য তোমাদের একটু দূরত্ব হলে তোমরা খুব লো ভাইব্রেশনে যাও, তোমাদের ভালো লাগে না, এগুলোর মধ্যে কোনো নেগেটিভিটি নেই, এগুলো ভালোবাসারই অনুভূতিরই প্রকাশ, ঠিক আছে। সব অনুভূতির নাম তো আমরা এই সবটুকু ভালো বলতে পারি না, দুঃখগুলো তো অনুভূতির মধ্যে পড়ে, তো এগুলো সবই অনুভূতি। এখানে কোনো ক্ষতিকারক কিছু নেই, বরঞ্চ অনেক ভালো কিছু আছে, যে তোমরা ভীষণভাবে কানেক্টেড। যেহেতু তোমরা মন থেকে কানেকশনে আছো, তোমরা সবসময় চাও অ্যাভয়েড করে সব ঠিক করে নিতে। তো প্লিজ এটাকে ক্লেম করো। চলো দেখে নেবো চার্ম নিয়ে যে সে আর কি বলছে। এই পাথর দুটো সবসময়ই থাকে, একটা হচ্ছে অ্যাঞ্জেল লাইট আর একটা হচ্ছে সিট্রিন। সিট্রিন পয়সায় খুব ভালোভাবে কাজ করে। সিট্রিন যদি কারোর পয়সায় কিছু সমস্যা হয় তাহলে সিট্রিন সে ব্যবহার করতে পারে, ব্রেসলেট হিসেবেও পরতে পারে আর ব্যাগেও ক্যারি করতে পারে, তবে সবসময় দেখতে হবে অথেন্টিক, কেন ক্রিস্টাল তখনই কাজ করে যখন পিওর হয়। অ্যাঞ্জেলিক যেটা আছে, যেটা অ্যাঞ্জেল লাইট বলছি, সেগুলো আমাদের প্র্যাকটিসের সময় আর রকম লাগে, যেহেতু খুব এনার্জিটা ভালো, তো সবসময় এটা আমি এরম বক্সে রাখি। যদি বা এরম পাথর আমাদের আরো অনেক নিয়ে কাজ করতে হয়, এই দুটো আমি এখানে সবসময় রেখে দিই। তো চলো দেখে নিই। আজকে দুটো উঠে এলো বলে তোমাদের একটু বলে দিলাম। এখানে তোমরা কোনো ডিস্টেন্ট কানেকশনে আসো, একটা সুন্দর জিনিস দেখো, এখানে এসছে এই কার্ডটা, যেখানে শিব আর শক্তি ভীষণভাবে কানেক্টেড, আর এখানে কি এসছে ডিস্টেন্ট কানেকশন, তো এটা তো হবারই আছে, যেখানে শিব শক্তি আছে সেখানে ডিস্টেন্ট কানেকশন হবে না, তার কোথায় হবে। তো অবশ্যই তোমরা কেউ কারোকে এই জন্য একটা মিস করো, যে তুমি তার থেকে যে ভাইব্রেশনটা পাও বা তুমি তাকে যে যতটা আপন ভাবতে পারো, সেরকম হয়তো অন্য কোথাও গিয়ে তোমাদের এনার্জিটা ম্যাচ করে না। এখানে তোমরা চাইছো স্টেবিলিটি, ঠিক আছে, তোমরা চাইছো একে অপরের সঙ্গে সম্পর্কতে স্টেবিলিটি, অতি অবশ্যই তোমরা স্টেবিলিটি চাইছো এবং স্টেবিলিটি আসবে। এখানে ইউনিকর্ন এসছে, ইউনিকর্ন সবসময় ব্লেসিং দেখায়, তো তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু ব্লেসিং আসতে চলেছে। প্রচুর ইমোশন আছে, প্রচুর ইমোশন আছে তোমাদের, ইমোশনের কোনো শেষ নেই, ঠিক আছে। এছাড়া তুমি তার কাছে খুব দামিও, শুধু ইমোশন নয়, সে তোমার মূল্য দেয়। এখানে তোমার পার্টনার নতুন করে শুরু হোক সেটাই চায়, দুটোই চায়, দুটো পাতা, তার মানে তুমিও চাও সেও চায়, ঠিক আছে, দুজনেই চাও সম্পর্কটা শুরু হোক ভালো করে। এখানে দেখো দুটো মাছ একে অপরের সঙ্গে কানেকশনে আছে, তো ভালো কিছু তো তোমাদের সম্পর্কে আসতে চলেইছে। এছাড়া তোমরা একে অপরের সঙ্গে কোথাও একটা মন থেকে বলো আত্মিক কানেকশনে আছে, যেটা একটা অদৃশ্য একটা বন্ধন, তোমাদের ইচ্ছে সম্পর্কটা ফ্লাউরিশ করুক। এখানে দেখো ডিভাইনেরও আশীর্বাদ আছে, হুইল অফ ফরচুন এসছে, ডিভাইনের আশীর্বাদ এসছে। এখানে তুমি স্পিরিট গাইডের মধ্যে দিয়ে অ্যানিমেল স্পিরিট নিয়ে যেমন আমরা কাজ করি, অ্যানিমেল স্পিরিটের মধ্যে কিন্তু হর্স স্পিরিট ভীষণ ভালো, আবার উড স্পিরিট হচ্ছে কোনো কিছু ম্যানিফেস্টেশনে সাহায্য করে, ঠিক আছে। আর হর্স স্পিরিটও ভীষণ ভাবে লয়াল দেখায় এরকম। তো অতি অবশ্যই তোমাদের এখানে কিছু না কিছু ব্লেসিং আসছে। এখানে তোমার দেখো ওখানে যেমন তোমার পার্টনার খুব ভালো তোমাকে বন্ধু হিসেবে পেতে চায়, বন্ধু ভাবে দেখে, এটাও তাই বলছে, চার্মও তাই বলছে। আর এখানে কোনো ফিমেল এনার্জি একটা কাজ করছে, যার মধ্যে মাদারলি ভাইবসও আছে। খুব শীঘ্রই তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, তবে হ্যাঁ একটু ধীর গতিতে, সবকিছু আজকে কালকে মধ্যেই হবে না, একটু অপেক্ষা করতেই হবে। আর তোমার পার্টনার তোমার সঙ্গে সেলিব্রেট করতেও চাইছে। এখানে একটাই এসছে, এটা আমি একদম পছন্দ করি না, তাও চলে এসছে, সেটা হচ্ছে ডেভিল এনার্জি। যদি আমি কার্ডে তো সেরকম কিছু পেলাম না, তো একটা চার্মের জন্য এটাকে অত মানে অত ধরার দরকার নেই, তবে ডেভিড এনার্জি যখন বলবো, যদি মনে হয় কারো থার্ড পার্টি আছে, তো সে একটুখানি সতর্ক থাকো, একে আমি এর মধ্যে ঢোকালাম না, থাকে এখানে। একটা এফ এসছে, ঠিক আছে, ফেব্রুয়ারি মাস হতে পারে, কারোর জন্ম মাস হতে পারে। এখানে তোমার কারোর নামের অক্ষর হতে পারে। আচ্ছা, ফাংশন কথাটা মাথায় এলো, আমার মনে হয় তোমরা না কোনো ফাংশনে যাবে একসঙ্গে, বা তোমাদের বাড়িতে কোনো ফাংশন আছে, কারণ এনগেজমেন্ট কার্ড এসেছে, খুব শীঘ্রই হয়তো অনেকে বাড়িতে ফাংশন কিছু হবে, বা এরকমও হতে পারে যে তোমরা কোনো কারো ফাংশনে অ্যাটেন্ড করতে যাচ্ছ।
বা ফাংশনে তোমার দেখা হয়েছে, এরকম কিছু হতে পারে। ফাংশন কতটা মাথায় এলো বলে বললাম। তুমি দেখো ফেভারিট পার্সন, ঠিক আছে? এখানে তোমাদের সম্পর্কটা ফেক নয়। তোমাদের সম্পর্কের মধ্যে ফ্যামিলি ইনভলভ আছে এবং সেটা খুব ভালো দিক দিয়ে। যেখানে যারা এঙ্গেজমেন্টের দিকে যাচ্ছ বা যারা কথাবার্তাতে যাচ্ছ, এঙ্গেজমেন্ট নাও হতে পারে, কিন্তু আমাদের বাড়ির লোকে একে অপরের সঙ্গে কথাবার্তা বলা বা এই সম্পর্কটা সম্বন্ধে জানা। আর এখানে ফ্যামিলি এনার্জি কাজ করছে, আমি সেটা আগেও বলেছি, এটা ফিমেল এনার্জি। যেখানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ফ্যামিলি এনার্জি কাজ করছে এবং সেটা ভালোভাবে না খারাপ ভাবে তোমরা সেটা তোমাদের মতো করে নিও। কারণ এখান থেকে আমি আর সেটা একটা জন্য আবার একটা কার্ড নেব না, যেহেতু আর নেগেটিভিটি আসেনি, আমি সেটাকে আর হাইলাইটও করতে চাইছি না। একটা ফ্যামিলি এনার্জি কাজ করছে, তোমরা তোমাদের মতো নিও। কি হতে পারে, প্লেন কতটা মাথায় এলো? তো হ্যাঁ, কিছু পার্সেন্ট তো আছো, খুব কম হলেও 4-5% তো আছো যারা টুইন্সে আছো। তো সব মিলিয়ে যদি বলি তো ভীষণ ভালো এনার্জি, কোনো নেগেটিভিটি কিছু নেই। লাস্টে ওই একটা ডেভিলের জন্য অত কিছু ভাবার প্রয়োজন নেই। সবটুকু মানে 99% ভালো, মানে সবটাই ভালো। তো প্লিজ তোমরা পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, কোনোভাবেই নেগেটিভিটিকে আকর্ষিত তো করবেই না, নেগেটিভিটির সঙ্গে কানেকশনেও আসবে না। লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, আর যেটা করবে যতটা পারবে নিজেদের সম্পর্কটাকে বাউন্ডারি দাও। আজকে এনার্জি ভীষণ ভালো, যে ব্যক্তি তোমার জীবনে আসতে চায় সে তোমাকে সম্মানও করে, ভালোবাসে, কেয়ারও করে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।